শহীদ বুদ্ধিজীবী দিবসে মোহাম্মদপুর রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরও দুই সহকর্মী, যুক্ত হচ্ছেন সাব্বির রোজ এবং রিফাত তাসনুভা। শুরুতেই চলে যেতে চাই সাব্বির রোজ, আপনার কাছে একটু সেখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের বক্তব্যই মূলত জানতে চাই, তাদের প্রত্যাশা, তারা কি বলছেন। আপনি জানেন আজকে পুরো জাতি গভীরভাবে স্মরণ করছে জাতির সেই বীর সন্তানদের, যাদের হত্যার মাধ্যমে পাকিস্তানি পাক হানাদার বাহিনী ভেবেছিল বা তাদের এই ঘৃণ্য পরিকল্পনা ছিল যে একটি জাতিকে মেধাশূন্য করার। সেই দিবস আজকে, সেই শোকের দিন আজকে। তো সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন ফুল দিতে আসেন। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছে যে জ্ঞানভিত্তিক যে রাজনীতি চর্চা সেটি হওয়া উচিত এবং এক্ষেত্রে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বলেছেন গত স্বৈরাচার সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগের সময়ে যে রাষ্ট্রীয় মর্যাদা, যে বুদ্ধিজীবীদের যে রাষ্ট্রীয় মর্যাদা সেটি দেওয়া হয়নি, এমনটি অভিযোগ করেছেন। এবং তার পাশাপাশি এটা বলেছেন যে আওয়ামী লীগ পরবর্তী মুক্তিযুদ্ধের যে মাসকাল বা সময়, মুক্তিযুদ্ধ একটি দলের কাছে কুক্ষিগত ছিল, সেটা এখন পুনর্গঠন করার এখন একটি সময় এসেছে। এবং তরুণরা যেটি বলছেন যে তারা একটি মুক্ত বাতাসে মুক্ত জ্ঞান চর্চা করতে চায় এবং এই স্বাধীন বাংলাদেশের যে লক্ষ্য ছিল, স্বাধীন বাংলাদেশের যে লক্ষ্যগুলো নিয়ে আমাদের জাতির বীর সন্তানরা যুদ্ধ করেছে, সেই বাংলাদেশ বাস্তবায়নে তারা এগিয়ে আসতে চায়। এবং বিএনপির নেতাকর্মীরা এসেছিলেন, তারা যেটি বলেছেন যে এই এত বছর পরে যে জাতির এই বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে পেরে তারা আবেগঘন একটি মুহূর্তের জন্ম দেয় এবং তারা বেশ আবেগপ্রবণ হয়ে বলেছে যে এতদিন পরে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে পেরে তারা খুবই আনন্দিত এবং শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করেন। এবং আপনি জানেন কিছুক্ষণের মধ্যে, আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে আমাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসছেন এবং তার বক্তব্য বা শুনলে তার পরবর্তীতে আমি আপনাকে পরবর্তী অবস্থা জানাতে পারবো। এখন বিভিন্ন ছোট ডান বাম এবং বিভিন্ন সংগঠন তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। এই ছিল আমার কাছে আপাতত সর্বশেষ। সাব্বির রোজ, আপনাকে ধন্যবাদ। রায়েরবাজার বৌদ্ধভূমি থেকে আমাদের আরেক সহকর্মী রিফাত তাসনুভা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন। রিফাত তাসনুভা, তরুণ প্রজন্মের অনেককেই দেখছি সেখানে এসেছে, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে যারা সক্রিয় ভূমিকা পালন করেছে তাদের কথা জানতে চাই। তরুণ প্রজন্ম আসলে কি বলছে, তারা কেমন বাংলাদেশ দেখতে চায়? রেদওয়ান, আপনি জানেন ভোরের আলো ফোটার পর থেকে এখানে বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষই এসেছেন কম বেশি ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। এবং বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ আলো ফোটার পর এবং এখন দেখছেন একেবারেই তীব্র রোদ, এই রোদ উপেক্ষা করেও কিন্তু মানুষ এসেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং একই সাথে তারা তাদের নানান প্রত্যাশা ব্যক্ত করছেন। এসেছেন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এসেছেন এবং তারা এসে এখানে ফুল দিয়ে গেছেন। তারা একটি কথাই বারবারই বলছেন যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটি কিছুটা হলেও উন্মোচিত হলো এবং আবারও যেন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো বাংলার মানুষ। এই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, অর্থাৎ একই সাথে তারা বলছেন শহীদদের যে স্বপ্ন নিয়ে তারা এগিয়েছিলেন সেই শহীদদের স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, সেই দিকেই তারা এগোনোর জন্য চেষ্টা করবেন। এই মুহূর্তে আমি একজন মুক্তিযোদ্ধ পরিবারের সদস্যকে পেয়েছি। আপনি একটু বলবেন যে এখন কেমন বাংলাদেশ গড়েছে, কেমন বাংলাদেশ দেখতে চান, কেমন বাংলাদেশ দেখতে চান আপনি? আজকে তো হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। এই 1971 সালে স্বাধীনতা সংগ্রামের উষালগ্নে এই দিনে হাজার হাজার বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। সেটা যে হত্যা করা হয়েছিল এটা পাকিস্তানি বাহিনীর একটা নীল নকশা ছিল। আমরা জেনেছি এবং একই সাথে আমরা কিন্তু এখানে দেখেছি বিভিন্ন দলের এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও এসেছেন শ্রদ্ধা জানানোর জন্য। তো হয়তো আরো কিছু আসবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা না বললেই নাই, তারাও কিন্তু তৎপর রয়েছেন। তো এই কিন্তু ছিল রায়ের বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। জি, রিফাত তাসনুভা এবং সাব্বির রোজ, আপনাদের দুজনকেই ধন্যবাদ।